নেক্সট হচ্ছে নাম্বার অফ 5 কোশ্চেন বলতেছে কোনো পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? এই হচ্ছে আমাদের কোশ্চেন। সলিউশন শতকরা 85% বা 85 জন ইংরেজিতে পাশ করেছে, অর্থাৎ 100 মাইনাস 85 পাস করেছে, অর্থাৎ 85 50% হচ্ছে 15 জন, 100 জনে 15 জন ফেল করছে। তো আমরা এভাবে লিখতে পারি যে 15 জন ফেল করছে, এই 15 জন ফেল করে তখন পরীক্ষার্থীর সংখ্যা 100 জন, অর্থাৎ 100 জন। একজন ফেল করে তখন পরীক্ষার্থীর সংখ্যা 100 ডিভাইডেড বাই 15। $75 জন ফেল করে তখন পরীক্ষার্থীর সংখ্যা 100 বাই 15 ইন্টু 75। সো এটা আমরা কাটাকাটি করতে পারি। 15 × 15 হচ্ছে 5 × 15 = 75। সো এখানে থাকে 100 ইন্টু 5 সমান 500। পরীক্ষার্থীর সংখ্যা 500। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট নাম্বার অফ 6 কোশ্চেন বলতেছে নাম্বার অফ কোশ্চেন 06 150 টাকায় একটি জিনিসের ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? বলতেছে যে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। সলিউশন
150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে, অর্থাৎ 100 প্লাস 30% লাভ হলে 130%। সো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 130 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 130 ডিভাইডেড বাই 100 টাকা। 150 টাকা, ক্রয় মূল্য 150 টাকা হলে 130 ডিভাইডেড বাই 100 ইন্টু 150, double 0 13 ইন্টু 15 সমান 3 5 15 5 থাকলো 1 19 195। কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? 195 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোথাও কোনো প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে জানাবে, আর হ্যাঁ, এটা অবভিয়াসলি কমেন্টের মধ্যে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য।